জায়গা ছিল। তো গাইজ এইসবই আমি শুনতেছি এই খবরগুলাতে। না গাইজ, বাংলাদেশ তো এতটাও পৌঁছে যায় নাই যে এত ক্রাইম হয় বাংলাদেশে। আপনারা সবাই জানেন কি ঘটছে। ওই রামিসা নামের মেয়েটাকে এই সোহেল রানা নামে একটা জানোয়ার ওর বাসায় নিয়ে গেছিল। তো তারপর নাকি এই ধর্ষণ করে নাকি পরে মরে যাওয়ার পরে তারপরে ওই সোহেল করছে কি, ওর গলা কেটে দিছে। একটু ভেবে দেখেন তো, ওইটুক মেয়ের গলা কেটে ফেললে কিরকম লাগে। তারপরে নাকি গলা কেটে নাকি আবার ওই মাথা বালতিতে, বাথরুমের মধ্যে বালতি ছিল ওখানে ফেলে দিছে। ভাবেন এদের কি করা উচিত। তারপর ও নাকি এই ওর বাসার গ্রিল কেটে পালাইছে, ওর বউ নাকি ওরে সাহায্য করছে। আর যখন পুলিশরা লাশটা খুঁজে পাইছে, প্রথমেই তারা পাইছে রামিসার হইতেছে গিয়ে ওর মাথা ছাড়া শরীর। দেখতে কি নির্মম লাগে, আপনারাই কমেন্টে বললেন। আর সে কামটা করছে কেন জানেন? ও নাকি ইয়াবা আসক্ত ছিল। ইয়াবা হলো এক টাইপের ড্রাগস। তো ইয়াবা কেন খেতে মানে ইয়াবা আসক্ত কেন হতে যাবে? ও খেতে যাবে, যাই করে খেতে যাবে কেন? তারপর আপনারা জানেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ভালো বিচার দিতে পারতেছে না। রামিসার বাবা বলতেছে যে আপনারা বিচার করতে পারবেন না, 15 দিন পর ঠিকই আমার মেয়েকে ভুলে যাবেন। কাগজ আইনা দেন, আমি লেখা দিই। কথাটা কিন্তু ঠিক গাইস। এই স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে সে কিন্তু ঠিক মতো বিচার করে না। এমনকি 302 ধারা পাল্টে 304 ধারাও দিয়ে দেয়। আপনারা বুঝে নেবেন কি এইসব ধারার অর্থ কি। তবে আমি বলতে চাই, ওই সোহেলকে মেরে সবার সামনে হত্যা করতেই হবে। পুরা জাতি দেখবে, ফোনে, টিভিতে, ল্যাপটপে, যেখানে দেখুক সবাই দেখবে ওকে হত্যার দৃশ্য। কারণ ও একটা খুনি। যেখানে রামিসার বাবার বলার কথা ছিল দ্রুত বিচার করেন, না হলে আমি মানব না, তার বদলে সেখানে উনি এটা বলতে পারতেছেন যে আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না। কিরকম আজব দেশ এটা! ক্রাইম হয়েই যাইতেছে, কেউ কিছু মাথায় নিতেছে না। কতটা জঘন্য বিচার ব্যবস্থা হলে তিনি এরকম একটা কথা বলতে পারলেন। আর কোরআনে তো বলাই আছে যে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জীবনের বদলে জীবন, এসব তো বলাই আছে। তাহলে আপনাদের হইতেছেটা কি? সবার সামনে যদি ওনাকে হত্যা করতে না পারেন, সোহেলকে হত্যা করতে না পারেন, তাহলে জাতির সামনে আপনি কি উত্তর দেবেন? আপনার মুখ আছে উত্তর দেওয়ার? তো আজ এই পর্যন্তই গাইস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের পক্ষ নিয়ে কথা বললাম, এটা আমার আনন্দ আর তৃপ্তি।